আগারোর মাল্টি কুক কেটল, যেটা স্টিমারের সাথে আসে। আর সেটা সেটাই দেবো, তাহলে সব করা ধরে দেবে না। নাও এবার রিভিউ দাও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার আজকে খেতে ইচ্ছা করছিল মোমো, তো এই জন্য বর সব কিছু নিয়ে এসেছে, সব জিনিসপত্র। না না, বাটতে হবে না কিছু, এগুলো কুচি কুচি করে কাটবা। হ্যাঁ একদম সব কিছুই পেয়েছে, খালি গাজরটাই পাইনি। আর এই সমস্যা, চোখের তলায় কালি পড়ে যাচ্ছে। কি অবস্থায়? হ্যাঁ কি হয়েছে? বাটি দিচ্ছে, ছোটো বাটি দেখো ওখানেই আছে। তো ওই যে ও এখন কাটছে। এই গাজরটা পেলে ভালো হতো বলো। হ্যাঁ, তারপরে বিকালে বগুলার থেকে ঝটপট গিয়ে নিচে। মোমো বানানোর জন্য আমি একটা দারুণ জিনিস পারচেস করেছি, একটা দারুণ প্রোডাক্ট বলতে পারো। তো চলো সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। আমি আমার নতুন কিচেনের জন্য দারুণ একটা জিনিস অর্ডার করেছি। এটা হচ্ছে আগারোর মাল্টি কুক কেটল, যেটা স্টিমারের সাথে আসে। আর এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। আর আজ আমি এই অ্যামেজিং মাল্টি কুক কেটলের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। আর এটাতে তোমরা কিভাবে বিভিন্ন রকমের জিনিস রান্না করবে আর কিভাবে ব্যবহার করবে সেটা তোমাদের ডিটেলসে বলে দেবো। আর এটার কালার কিন্তু খুবই অ্যাট্রাকটিভ। এটা 1.2 লিটার ক্যাপাসিটির সাথে আসে। এটা ব্যবহার করা কিন্তু খুব ইজি। আর এটা দেখো, এটা একটা ট্রান্সফার গ্লাস লিডের সাথে আসে। এর বডিটাও কিন্তু ডাবল লেয়ারের। এবার চলো তোমাদের ক্যাটেলের ভেতরের কথা বলি। এটা পুরোপুরি স্টেনলেস স্টিলের তৈরি, খানিকটা জায়গা নিয়ে তৈরি, কিন্তু এটা খুব সহজে কিন্তু এটা পরিষ্কার করতে পারবে। আর যদি তুমি এটার মধ্যে ভাত রান্না করতে চাও তাহলে কিন্তু আরামসে 5 থেকে 6টি লোকে রান্না করে নিতে পারবে। এখানে একটা পাওয়ার নক করা আছে যেটাতে অন অফ করা যায়। আর তার সাথে যদি তোমরা স্লো কুক করতে চাও তাহলে টেম্পারেচার এখানে দেওয়া আছে, তুমি তোমার সুবিধা মতো সিলেক্ট করে নিতে পারবে। মাল্টি কুক কেটেল আসে 360 ডিগ্রি সয়েল ডিটাচেবল পাওয়ার বেসের সাথে। এটার লুকও কিন্তু অ্যামেজিং। কেটেলটা যখন তোমরা বসাবে তখন এটা বেসের উপর বসালে কিন্তু আরামসে ফিট হয়ে যাবে। এর সাথে পেয়ে যাবে একটি স্টিল র্যাক, এটাও কিন্তু স্টেনলেস স্টিলের তৈরি। তার সাথে এরকম একটা প্লাস্টিক বোল দিয়ে দিয়েছে, যেটা তোমরা কিন্তু সার্ভিংয়ের জন্য ইউজ করতে পারবে। আর তার সাথে রয়েছে একটা ডিম বয়েল করার র্যাক। সুন্দরভাবে ডিমগুলো রেখে কিন্তু তোমরা এটার মধ্যে বয়েল করে নিতে পারবে। আর তার সাথে তোমরা এরকম একটা স্টিমিং পটও পেয়ে যাবে। এটাও কিন্তু স্টেনলেস স্টিলের তৈরি। এটাতে তোমরা মোমো বানাতে পারবে, ভালোভাবে স্টিম করতে পারবে। আর তোমরা শাকসবজিও স্টিম করে নিতে পারবে। আর এটাতে যদি তোমরা কোনো কিছু স্টিম করতে চাও তাহলে কিন্তু এটা ইজিলি কেটেলের উপর বসিয়ে সেট করে নিতে পারবে। আর তার ঢাকনাটা বসিয়ে সুন্দরভাবে এটা ইউজ করতে পারবে। সাথে এরকম একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবে, যেটাতে তোমরা সবকিছু ডিটেলস পেয়ে যাবে। যখন এই মাল্টিকুক কেটেলকে অন করবে তখন এরকম একটা লাইট জ্বলে উঠবে। চলো এটাতে আমি কিভাবে মোমো বানাবো সেটা তোমাদের একবার দেখাবো, সঙ্গে রেসিপিটাও ফুল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দাঁড়াও কোথায় যাচ্ছ? এই প্রোডাক্টটি যদি তোমরা পারচেস করতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, যাও আর ঝটপট পারচেস করে নাও। আর তোমরা সকলেই জানো যে আমি রান্নাবান্নার খুব একটা যে পটু তাও কিন্তু নয়। তবে হ্যাঁ, দেখে দেখে ওই ইউটিউব চালিয়ে দেখে দেখে আমি একটু একটু মানে যেটুকু পারি আর কি। যাই হোক, সবার মতো খুব একটা মানে রান্নাবান্নার দিকে ন্যাক নেই আমার, সবার যেটা থাকে না আর কি। তো যাই হোক, তো চেষ্টা করব না এরকমটা আমার মধ্যে নেই। চেষ্টা আমি চালিয়ে যাই যতদিন না হয় ফুলভাবে। যাই হোক, এখানে তোমরা যারা ভালোভাবে জানো তারা যদি কোনো ভুল ত্রুটি হয় তারা কিন্তু অবশ্যই আমাকে একটু ক্ষমা করে দেবে। আর এদিকে বর দেখো আমাকে সহযোগিতা করছে, ওইদিকে মাংস টাংসগুলো সব ঠিকঠাক করে কেটে কুটে দিচ্ছে। তারপরে সবজি যেগুলো লাগবে আর কি সেগুলো। প্রথমেই তোমাদের যেটা বললাম, আগেও একবার বললাম, এখন একবার বলছি, যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে বানাতে গিয়ে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে বলে দেবে, ধরিয়ে দেবে জিনিসটা, যে এরকমভাবে করলে আরও বেশি ভালো হতো। যেরকমটা তোমরা বিরিয়ানির সময়তে মানে দেখেছিলে, বলেছিলে যে এইভাবে করো না দিভাই, ওইভাবে করো, তো সেরকমভাবে এটাতেও কিন্তু বলে দিও, তাহলে মানে ভালো হবে জিনিসটা। আর নেক্সট বার যখন করব, সত্যি বলতে আমার মোমো ফুচকা এগুলো আমার ভীষণ প্রিয়, আমার খুব ভালো লাগে। যখন আমি বিয়ে হয়নি, আইবুড়ো ছিলাম যখন আমি, তখন নার্সিংহোমে থাকতাম যখন হোস্টেলে, তখন আর কি বাইরে বেরোতাম, তখন এই মোমোটা আমি খুব পরিমাণে খেতাম। তো দেখতাম, এবার আমি ভাবতাম কি খুব কঠিন হয়তো জিনিসটা বানানো।
শুধু এই শেপটা আনাই যে একটু কঠিন লাগে, যদি আনতে পারো তাহলে তো খুবই ভালো। যাই হোক, আমি আজকে ট্রাই করব, দেখেই ট্রাই করব, যে শেপটা আনার চেষ্টা করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, ওদিকে দেখো সবজি টবজিগুলো সমস্ত কিছু তোমার দাদাভাই আমাকে কেটে দিয়েছে, আর এদিকে আমি ময়দাটাতে মোলাম দিতে বসে গেছি, ভালো করে ময়দাটাতে মোলাম দিয়ে নেব। এবার হচ্ছে ম্যারিনেট করে নেওয়ার পালা। কি কি সবজি ইউজ করেছি চলো তোমাদের একবার বলে দিই। দিয়েছি হচ্ছে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, ধনে পাতা কুচি, আর হচ্ছে গাজর কুচি, আর একটু সয়া সস, আর একটু দিয়েছিলাম ভিনিগার। ব্যাস, এটা দিয়েই আমি কিন্তু বোনলেস চিকেনগুলো ম্যারিনেট করে রাখবো। আচ্ছা, তার সাথে আমি অ্যাড করেছিলাম লবণ আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এই দুটো আমি স্কিপ করে গেছিলাম, ভিডিওতে দেখিয়েছি কিন্তু না বলতে ভুলে গেছি। ব্যাস, এই কটা জিনিস দিয়ে আমি সুন্দরভাবে এটাকে ম্যারিনেট করে নেব। আবার বলছি, ভুল টুটি যদি আমার কিছু থেকে থাকে এর ভিতরে, আমাকে কিন্তু তোমরা অবশ্যই ধরিয়ে দেবে। হ্যাঁ, দাঁড়া, আমি দিচ্ছি, বেলে নিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এবার দেখো লেচিটার ভেতরে আমি কিন্তু সুন্দরভাবে পুর বানিয়ে নেব। তো আমি এটা একটু কঠিনভাবেই বানিয়ে ফেলেছিলাম, সহজভাবেও বানানো যায়, আরও অনেকগুলো আমি মানে রেসিপি দেখেছি অনেকের। তো যাই হোক, প্রথমে আমি লুচিটার পাশে দেখো চারিপাশে জল দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো দুই পিঠ ভালো করে মুড়ে দিয়ে এখন এটা আমি শেপ নিয়ে আসবো একটা। ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে, প্রথমবার যে শেপটা আমি করেছিলাম, মানে মোমোটা বানিয়েছিলাম, সেটার শেপ একদমই ভালো আসেনি, ভীষণই অদ্ভুত একটা দেখা যাচ্ছিল। তারপরে আবার আমি ভিডিও দেখে আবার ট্রাই করি, তাই 2-3 বার ট্রাই করার পর তারপরে গিয়ে আমার শেপটা ভালো মতো এসেছিলো। প্রথম একদমই আসছিল না, বুঝতেই পারছিলাম না যে কিভাবে করবো এটা। ফাইনালি অনেক যুদ্ধের পরে এই যে দেখো কিছুটা শেপে আনতে পেরেছি, আবার কিছুগুলো হয়নি। যাই হোক, চলো এবার স্টিমে বসানোর পালা, স্টিমে বসাই, তারপরে দেখি। তো আগে চলো স্যুপটা বানিয়ে নিই, যেহেতু লাইন নেই তো ওই জন্য ভাবলাম যে স্যুপটার জন্য আগে সব কিছু রেডি করে নিই, তারপরে স্টিমে বসাবো। লাইনটা এরই মধ্যে চলে গেছে দেখছি। তো যে আমাদের যদিও ইনভার্টার আছে, তবুও ইনভার্টারের প্রচুর চার্জ খেয়ে নেবে, তো সেই কারণে ইনভার্টারে করিনি, লাইনের জন্য অপেক্ষা করছিলাম। তো প্রথমে আমি প্লেন জল দিয়েছিলাম, তারপরে মনে পড়লো যে আমি যখন চিকেনটা ফুটিয়েছিলাম, মানে সেদ্ধ করছিলাম, তখন কিছুটা জল থেকে গেছিলো, তাহলে ওটা ফেলে দেবো কেন, ওটা দিয়েই স্যুপটা বানিয়ে ফেলি। তো ওটাই দিয়ে আর কিছু মশলা বেঁচেছিল, সবটা ওর ভিতরে স্টিমে বসিয়ে দেবো। আর তারপর আমি যেটা অ্যাড করি সেটা হচ্ছে কিছুটা পাতিলেবুর রস আর গোলমরিচ গুঁড়ো আর হালকা একটু লবণ দিয়েছিলাম, যেহেতু ওটা যখন আমি স্টিম করেছিলাম তখন অল্প একটু লবণ দিয়েছিলাম, সেই কারণে। আমার কাছে ব্রাশ ছিল না, সেই কারণে আর কি আমি হাতেই তেলটা লাগিয়ে নিয়েছিলাম সাইডে সাইডে, যেহেতু স্টিম করার সময় যাতে মোমোটা লেগে না যায়। একদম কোনাতে ছাটাই দেবা, তাহলে সব কড়া ধরে দেবে না। সবকটা ধরবে না রে পাখি, তাই তো দেখছি। সবকটা ধরবে না, এই কটাই ধরবে। তো এবার দেখো আমি কিন্তু দুটোই বসিয়ে দিয়েছি, স্যুপ আর মোমোটা পুরোপুরি স্টিম করার জন্য। তো চলো এখন অপেক্ষা করার পালা, জানি না কেমন হবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেটা। তো এদিকে দেখো আমার স্যুপটা কিন্তু অলরেডি রেডি, আর এদিকে আমার স্টিমও হয়ে গেছে মোমোটা। তো ওখানে ওদিকে আমার দুই বাচ্চা কিন্তু রিভিউ দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে, আমাদের রিভিউ দেওয়ার জন্য দুইজন বসে আছে। তুমি খাবে? কি খাবে? কি খাবো বলো দাও তো মামা, আমাদের বাড়ি কি রান্না হয়েছে আজকে বলো দাও তো, বলো কি রান্না হয়েছে। বলো মোমো। তুমি মোমো খাবে কি? হ্যাঁ, এগুলো লাগবে না, দেখো না, এগুলো সব লাগবে, পায়ে লাগবে। তো এদিকে আমার কিন্তু অলরেডি হয়েই গেছে, এই যে। দাও, তুলে দাও একটা। হ্যাঁ দেবো, দাঁড়াও একটু ভিডিও। এইটা দিলাম। হ্যাঁ, এটা আমার বর খেয়ে রিভিউ দেবে। নাও এবার রিভিউ দাও। ঠিক আছে, একদম দোকানের টেস্ট। সত্যি? দেখি ভেতরটা দেখা একটু,
ওই গাজর মাজর সব সেদ্ধ হয়েছিল? সব সহ্য হয় না। সত্যি তো? কিন্তু প্রচন্ড গরম বলে আমি খেতে পারছি না একদম। চিনিকে একটু দাও, অল্প একটু কেটে। তুমি কি খাবে? দাও। ও কিন্তু অনেকক্ষণ ধরে বসে আছে খাবে বলে। এই ম্যাগি কোথা থেকে নিয়ে এসছো তাই জিজ্ঞাসা কর। তো সবাই খেয়ে রিভিউ দিয়েছে সুন্দর হয়েছে নাকি, সবাইকে একটা 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 করে দিয়েছিলাম। তো তারপরে এই যে আরও যে 4টে বাকি ছিল, 4টে না 5টা, তারপরে আমি ওই 4-5টা স্টিমে বসিয়েছিলাম আমার জন্য। তো আমার তো এমনিতেই মোমো ভালো লাগে, সত্যি বলতে গেলে খুব একটা যে ভালো হয়েছে তাও বলবো না, আবার খুব একটা খারাপ হয়েছে তাও বলবো না, মোটামুটি ছিল। আমি একদম অনেস্ট রিভিউ দিচ্ছি। ভালো হয়েছিল, খুব একটা খারাপ হয়নি, আবার খুব একটা ভালোও হয়েছিল না, কারণ শেপের ব্যাপার যেটা ছিল সেইটার জন্য একটু এলোমেলো লাগছিল। যাই হোক, ওদিকে স্যুপটাও হয়ে গেছে। স্যুপটা এই যে চলো তোমাদের দেখায়। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। টাটা।